হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন সপ্তাহ নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মুড়ি ঘন্ট পোলাও। মাছের মাথা দিয়ে ডাল কিন্তু সব সময় ভালো লাগে না, তো এরকম 2-3টে মাছের মাথা যদি জমে যায় তাহলে আমি কিন্তু সেটা দিয়ে চটপট বানিয়ে ফেলি 1 পট মিল মুড়ি ঘন্ট পোলাও। তো এইটা কিন্তু একদম অনায়াসে বানিয়ে নিতে পারেন, আর এটার সাথে কিন্তু সাইড ডিশের কোনো দরকার নেই, শুধু শুধু এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন আজকের এই অনায়াসে মুড়ি ঘন্ট পোলাও কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায়। এই রেসিপিটা বানানোর জন্য আমি কয়েক টুকরো মাছের মাথা নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা জমেছিল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। মাছের মাথাটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, 550 গ্রাম মতো চাল নিয়েছি। ভালো করে চালটা ধুয়ে নিতে হবে, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এখানে আমি আমন্ড, কাজু আর কিশমিশ কুচি করে নিচ্ছি, আর নিতে হবে 3টে পেঁয়াজ কুচি। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে মাছের মাথাগুলো ভেজে তুলে নিতে হবে, তো এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি, আর মাথাগুলো একটু ভেঙে দিতে হবে। তো এই যে এইভাবে আমি ভেঙে দিচ্ছি। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটা আলু ডুমো ডুমো করে আমি নুন দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বাকি মশলাগুলো, 1 চামচ আদা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে। এবার পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। এবার ওই ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিচ্ছি, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু বেশ কিছুটা সময় ধরে সুন্দর করে এটা নাড়াচাড়া করতে হবে। তো এই যে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার বাদাম কুচিটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো আমি দিয়ে দিলাম। তো এই যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব একটু কড়াইশুঁটি, বেশ কিছুটা পরিমাণে কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার দেব গরম জল। তো যতটা চাল তার দ্বিগুণের থেকে একটু কম পরিমাণে জল নিতে হবে। 5 কাপ চাল হলে 8 কাপ জল আর 1 কাপ নারকেলের দুধ। তো আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, একটু ঢেকে নিতে হবে। ঢেকে রেখে তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি বা 2 চামচ ঘি। এবার নিচের যে ভাতগুলো উপরে হালকা হাতে আমি একটু তুলে দেব, তাহলে কি একদম ঝরঝরে হয়ে যাবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে আজকের এই সুন্দর রেসিপিটা পরিবেশন করব।